শিক্ষণ ও নির্দেশনার পর্যায় PW বেস্টন শিক্ষণ বা নির্দেশনার তিনটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন। পর্যায়গুলি হল প্রাক সক্রিয়তা পর্যায় প্রি অ্যাক্টিভ ফেজ। এই পর্যায়ে শিক্ষক প্রথমে বিষয়বস্তু নির্বাচন করেন, বিষয়বস্তুর কাঠিন্যের মাত্রা অনুযায়ী বিন্যস্ত করেন এবং বিন্যস্ত বিষয়বস্তুকে কি উপায়ে উপস্থাপন করবেন তার সিদ্ধান্ত গ্রহণ করেন। আই সক্রিয়তার পর্যায় ইন্টার অ্যাক্টিভ ফেজ। এই পর্যায়ে হল শিক্ষণ বা নির্দেশনার প্রকৃত পর্যায়। এই পর্যায়ে শিক্ষক পূর্বনির্ধারিত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কৌশল গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। আই সক্রিয়োত্তর পর্যায় প্রোঅ্যাক্টিভ ফেজ। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের অগ্রগতির মূল্যায়ন করেন, কি উপায়ে মূল্যায়ন করবেন অর্থাৎ মূল্যায়নের কৌশল নির্ণয় করেন। শিক্ষণ বা নির্দেশনার ক্ষেত্রে পরিকল্পনা শিক্ষক তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষণ বা নির্দেশনার ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনার সময় শিক্ষককে কয়েকটি দিক লক্ষ্য রাখতে হয়। উল্লেখযোগ্য দিকগুলি হল: ১. শিক্ষাদানের বিষয়ে পাঠ্যবিষয় নির্বাচন। স্কুল শিক্ষা বোর্ড বিশেষজ্ঞ পাঠ্যসূচি রচয়িতাগণ পাঠ্যসূচি স্থির করেন, কিন্তু শ্রেণীকক্ষে কি কি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হবে, কি কি বিষয়ে শিক্ষণ প্রদীপন ব্যবহার করা হবে শিক্ষকই তা স্থির করেন। ২. পাঠদানের পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে আচরণের পরিবর্তন ঘটানোর জন্য শিক্ষক পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। পাঠদানের উৎকর্ষতা বাড়ানোর জন্য শিক্ষক প্রয়োজনমতো ব্ল্যাকবোর্ড ব্যবহার, শিক্ষণ প্রদীপন ব্যবহার করেন। ৩. শিক্ষণ ও নির্দেশনার স্তর শিক্ষণ ও নির্দেশনার পরিকল্পনাকে সংগঠিত করে একই বিষয়কে বিভিন্ন শিক্ষণ পরিস্থিতিতে এবং বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। বিভিন্ন স্তরগুলি হল